হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তো আমি কাচ্চি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি। তো কীভাবে বানিয়ে দিতে থাকো। প্রথমে দেখো আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এদিকে দেখো 250 মতো দই মিক্সিং জারের মধ্যে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে মাংসটার মধ্যে দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। দেখো এদিকে কিছুটা কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, কয়েকটা রসুন, সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এদিকে দেখো একটা বড় লেবু, সেটাকেও চিপে দিয়ে দিলাম। পুরো গোটা লেবুর রসটাই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো লেবুটাই কিন্তু দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেনটা বেশি তাই পুরোটা দিলাম। এবার দেখো স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা অনুযায়ী কিন্তু নুনটা বেশি করে একবারে দিতে হবে, আমি আর পরে দেবো না নুন, সেই কারণে। এবার দেখো কিছুটা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কয়েকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে 2-3টে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেখো আমি বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরোয়া মশলা কিন্তু করেছি, তোমরা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারো। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনের পাতা কুচি, সেটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, সেটাও দিয়ে দিচ্ছি। এদিকে দেখো আমি কয়েকটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা মিক্সিং জারে পিষে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আর উপর থেকে দেখো আর একটু পেঁয়াজ বেরেস্তা, সেটাও দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা বেটে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা এভাবে দিলাম। এবার দেখো উপর থেকে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি এটা কাচ্চি রান্না করব, তাই এই পর্যায়ে কিন্তু তেলটা আগে থেকে দিয়ে দিতে হবে। এবার দেখো আমি কয়েকটা আলু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ভাজিনি কিন্তু, দেখতেই পাচ্ছ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই নুন জল থেকে তুলে এই চিকেনটার মধ্যে দিয়ে আবারও কিন্তু এটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে দেখো এবার ব্যাস তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি জাস্ট একটু আতর দিয়ে দিলাম, দিয়ে 1 ঘন্টার মতো কিন্তু আমি এভাবে রেখে দেবো। তারপরে কিন্তু আমি রান্নাটা তোমাদের করে দেখাবো। এদিকে দেখো বিরিয়ানির ভাতটা, সেটাও আমি করে নিচ্ছি। জলের মধ্যে দেখো তেল, গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি, যেভাবে বিরিয়ানির ভাত করে সেভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখো বেশি পরিমাণে কিন্তু ভাতটা হবে না, 50% হবে, যেহেতু কাঁচা রান্না হচ্ছে তাই কিন্তু 50% হবে। বাকি 50% কিন্তু চিকেনটা রান্না করার সময় হবে। অন্য সময় কিন্তু দেখবে 80% ভাতটা রান্না করতে হয়। এই চিকেনটা রান্না করতে গেলে, বিরিয়ানিটা রান্না করতে গেলে কিন্তু 50% রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু সেভাবে ফোটেনি। এবার আমি ভাতটা নামিয়ে নেবো। এবার দেখো আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভাতগুলোকে নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ঝরিয়ে এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবে একদম যাতে ফ্যান না ওঠে, এইভাবে কিন্তু ভাতটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। পুরো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে। পুরো ভিডিওটা না দেখলে মিস করবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো দেখো এবার আমার 1 ঘন্টা মতো হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি যে হাঁড়িটার মধ্যে বিরিয়ানি করব, সেই হাঁড়িটার মধ্যে আমি চিকেনটাকে ঢেলে নিয়েছি। দিয়ে দেখো উপর থেকে ভাতগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে। আমি কিন্তু এটা কোনো লেয়ার করব না, একবারেই বসাবো, তাই এইভাবে করে নিচ্ছি। তো দেখো পুরো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে একেবারেই। এবার উপর থেকে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বেরেস্তা, সেটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। আমার 1 কেজি মতো চাল ছিল, তোমরা চাইলে আর একটু পেঁয়াজের বেরেস্তা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এদিকে দেখো কিছুটা কেওড়া জল, গোলাপ জল, আতর, বিরিয়ানির দুধ সব একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পরিমাণটা তোমরা যতটা চাল করবে বিরিয়ানি সেইভাবে পরিমাণটা নিয়ে নেবে। এদিকে দেখো কিছুটা ঘি গরম করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে এটা 1 ঘন্টা রেখে দেবো। দেখো ওপরটা নোড়া চাপা দিয়েছি, নিচেরটা কিন্তু চাটু দিয়ে আমি বসিয়ে দিয়েছি, যাতে করে নিচেরটা যাতে ডাইরেক্ট না লেগে যায়, পুড়ে যায়, সেই কারণে। তো 1 ঘন্টা পর দেখো তোমাদের আমি খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 1 ঘন্টা আমার হয়ে গেছে। এটা কিন্তু একদমই কাঁচা চিকেন দিয়ে রান্নাটা করলাম বলে ভেবো না যে চিকেনটা কাঁচা থাকবে, অবশ্যই কাঁচা থাকবে না, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো
দেখতেই পাচ্ছ এবারে কিন্তু ভাতটা আমি তুলে নিচ্ছি। দেখছো একটাও কিন্তু ভাত ভাঙেনি, প্রত্যেকটা ভাতই কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এভাবে বানিয়ে নিলে কিন্তু একটা ভাতও ভাঙবে না। তো দেখো আমি তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি। তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে বাড়িতে সবার জন্য বানিয়ে ফেলো, নিজেরা খাও, সকলকে খাও। আমার রেসিপি ফলো করতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। অবশ্যই একটা কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।